আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, স্টক মার্কেট ট্র্যাকলিক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ যদি প্রশ্ন করি ইদানিং বাজারে কোন সেক্টর মুভমেন্টে আছে, আপনি নির্দিষ্ট করে একটি সেক্টরের নাম বলতে পারবেন না, পারলেও ঘুরে ফিরে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর, টেক্সটাইল সেক্টর, ব্যাংক সেক্টর, মিউচুয়াল ফান্ড সেক্টর, ইন্স্যুরেন্স সেক্টরের নাম বলবেন সবাই। আর আজ আমি এদের মাঝখান থেকে মিউচুয়াল ফান্ড সেক্টর নিয়ে কথা বলবো ও দেখব কি করে এই সেক্টর থেকে মাল্টিব্যাগার স্টক সিলেকশন করবেন, আপনাদের শিখাবো সেই ব্যাপারগুলি। ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের পর এই মিউচুয়াল ফান্ড সেক্টরটি আপট্রেন্ড কন্টিনিউ করছে এখনো পর্যন্ত, ও সামনের দিনগুলি এই সেক্টরই অনেক ভালো প্রফিট দিবে ইনশাল্লাহ। কোথাও যাবেন না, ভিডিওটি স্কিপ না করে দেখলে মিউ মিউ থেকে বাঘের হুঙ্কার খুঁজে পাবেন। পুরো আলোচনা জুড়ে আমি রাইট ক্লিক জাকারিয়া আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন স্টক মার্কেট রাইট ক্লিক ইউটিউব চ্যানেল। আমরা জানি মিউচুয়াল ফান্ডের ইপিএস দিয়ে তার মূল্যায়ন করা হয় না, তার এনএবি মানে নেট অ্যাসেট ভ্যালুকে কাউন্ট করা হয়। তাই এক নজরে দেখে আসি কার নেট অ্যাসেট ভ্যালু কত। এখানে গ্রামীণ টুয়ের নেট অ্যাসেট ভ্যালু সবচেয়ে বেশি, 16 টাকা 01 পয়সা। আর পর্যায়ক্রমে রিয়ালায়েন্স 10 টাকা 65 পয়সা, SEML IBB 9 টাকা 65 পয়সা, SEMLL মানে লেকচার ফান্ড মেবি জাস্ট রিয়ালি আমি সাজিয়ে দিয়েছি। এগুলি কন্টিনিউ করতে করতে দেখবেন লাস্টের দিকে এসে EBL মিউচুয়াল ফান্ড 60 টাকা 06 পয়সা, IFIL মিউচুয়াল ফান্ড 60 টাকা 04 পয়সা, তারপর EBL মিউচুয়াল ফান্ড 60 টাকা 01 পয়সা। শেষের দিক থেকে EBL NRB মিউচুয়াল ফান্ড 60 টাকা 06 পয়সা, IFIL ISM মিউচুয়াল ফান্ড 1 60 টাকা 04 পয়সা, EBL ফার্স্ট মিউচুয়াল ফান্ড 60 টাকা 0 পয়সা, PSP মিউচুয়াল ফান্ড ফার্স্ট এটা হলো 6 টাকা 95 পয়সা। আর NABর দিক থেকে সবচেয়ে কম ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড, যা মাত্র 6 টাকা 66 পয়সা। এইগুলি চার্ট যা আপনি www.dscbd.org বা অন্য কোনো ট্রেডিং সফটওয়্যার থেকে দেখে নিতে পারেন। আমি স্টক নাও থেকে এই সকল ডাটা নিয়েছি। শুরু করার আগে বলতে চাই, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে নিজের ইচ্ছায় বিনিয়োগ করুন। আমার এই আলোচনা কখনই আপনার বাই বা সেল নির্দেশনা প্রদান করে না। প্রাইসের দিক থেকে হাই প্রাইসে আছে ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড, যার বর্তমান দর 20 টাকা হলেও শেয়ারটি 28 জুলাই 2024 সালে অল টাইম হাই 51 টাকা 40 পয়সা ছিল, যা তার ন্যাপ 8 টাকা 94 থেকে প্রায় 6 গুণ রিটার্ন দিয়েছে। এই হিসাবে যে মিউচুয়াল ফান্ডের দাম ন্যাপ থেকে অর্ধেক বা কমে আছে, অনেক কমে আছে, তা অ্যাটলিস্ট 2 or 3 টাইমস রিটার্ন দিতেই পারে, যা আমরা মাল্টিব্যাগার স্টক বলবো। তাহলে প্রাইসের দিক থেকে পিএসপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড 3 টাকা 50 পয়সা, যা এই সেক্টরের লো প্রাইস স্টক, ও তার NAB 6 টাকা 95 পয়সা। এদিকে এই ফান্ড যদি 2025 সালে মানে এই বছর ক্লোজ করে, তাহলে গ্রাহকদেরকে 6 টাকা 95 পয়সা দরে মানে NAB হিসেবে গ্রাহকদেরকে টাকা ফেরত দিতে হবে। মোট কথা, আপনারা ন্যাব ও প্রাইস কম্পেয়ার করে স্টক নির্বাচন করবেন। তবে এখানে উল্লেখ থাকে যে যদি আপনি ক্যাপিটাল গেইন মানে শর্ট টার্মে মাল্টি টাইমস রিটার্ন পেতে চান, তাহলে আপনাকে পেইড আপ ক্যাপিটাল বিবেচনায় রাখতে হবে, কারণ মামুরা ছোট পেইড আপ নিয়ে তাদের বেশি আগ্রহ। যেমন ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড পেইড আপ মাত্র 20 কোটি টাকা
বিদায় 2023 সালে নভেম্বরে 14 টাকা থেকে মাত্র 150 দিনে প্রায় 250% রিটার্ন দিয়েছে। তাই পেইড আপ ক্যাপিটাল বিবেচনায় ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড, আইসিবি, এমসিএল সেকেন্ড, এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড, সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড 1, এনএলআই ফার্স্ট মিউচুয়াল ফান্ডকে অগ্রাধিকার A++ দিতেই পারি, আপনারাও দিবেন। এদের সাথে গোল্ডেন জুবলি, আইসিবি সোনালী 1, ক্যাপিটেক, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, মানে এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডকে বিবেচনায় রাখবেন। মিউচুয়াল ফান্ডের মধ্যে এই মিউচুয়াল ফান্ডগুলি সামনে ভালো রিটার্ন দিবে আমি আশা করি। এছাড়াও আরও কিছু মিউচুয়াল ফান্ড আছে যেগুলি নিয়েও আমরা স্টেপ বাই স্টেপ কথা বলবো ইনশাল্লাহ। এদের মধ্যে থেকে এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট 184% প্রফিট দিয়েছে, যা স্লাইডে দেখানো হলো। দেখেন এখানে কত পার্সেন্ট, 184.87% দেখানো আছে। পরবর্তীতে আমরা যদি দেখি সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড 1 যেটা 85% প্রফিট দিয়েছে, ও সামনে আরও প্রফিট দিতে প্রস্তুত আছে। কারণ এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট 184%-এর মতো অলরেডি প্রফিট দিয়ে ফেলেছে। তা থেকে আমরা বুঝতে পারি যে মিউচুয়াল ফান্ডগুলি সামনে আরও অনেক বড় রিটার্ন দিতে প্রস্তুত। যেমন এই যে সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড 1 যেটা 85% প্রফিট দিয়েছে, তা আরও অনেক বড় রিটার্ন দিতে পারে, 15-16 টাকা পর্যন্ত যাওয়ার সম্ভাবনা থাকে। এই শেয়ারটি বর্তমানে 9 টাকা 80 পয়সা থাকলেও 11 টাকায় সে একটা প্রফিট টেকিং জোন হিসেবে বিবেচনা করা যায়, এবং ফাইনালি শেয়ারটা আপনাদের 15 থেকে 16 টাকা পর্যন্ত যাওয়ার ক্ষমতা রাখে, যা প্রায় 185 থেকে 200% রিটার্ন আপনাদের দিতে পারে। সেই হিসাবে আমি বলছি না আপনারা এই শেয়ারটাতেই এখনই এন্ট্রি নেন। যদি শেয়ারটা কারেকশনে আসে, সেই কারেকশন থেকে আপনারা এন্ট্রি নিতে পারেন, বা আপনারা যদি রিস্ক ম্যানেজমেন্ট করে এন্ট্রি নিতে পারেন, তাহলে এই আপ ট্রেন্ডেই আপনি শেয়ারটা কিনতে পারেন। যেটা আমরা বলি যে টি2তে প্রফিট করার জন্য চলন্ত ট্রেনেই উঠতে হয়, কিন্তু চলন্ত ট্রেন থেকে নামার ক্ষমতাও আপনাকে থাকতে হবে। এই সমস্ত মিউচুয়াল ফান্ডের মধ্য থেকে আমার পছন্দ হলো সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড, আইসিবি এমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড, ক্যাপিটেক মিউচুয়াল ফান্ড, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড। এগুলি যথেষ্ট সম্ভাবনা আছে, সামনে মাল্টিব্যাগার স্টক হিসেবে গণ্য হতে পারে। তবে আপনাদের এই মিউচুয়াল ফান্ড সেক্টরের মধ্যে আপনাদের কোন কোন মিউচুয়াল ফান্ড ভালো লাগে এবং কেনার ইচ্ছে আছে তা কমেন্ট করে জানাবেন, যাতে করে আমি আপনাদের আপডেট দিতে পারি নতুন ভিডিওর মাধ্যমে। আগামীকাল রবিবার নিচের এই মিউচুয়াল ফান্ড থেকে একটি ফুল টেকনিক্যাল অ্যানালাইসিস ভিডিও দিতে চাই, তাই এখনই লিখে জানান আপনার চয়েস কোনটি। ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড, আইসিবি, এমসিএল সেকেন্ড, এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট, সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড 1, এনএলআই ফার্স্ট মিউচুয়াল ফান্ড, গোল্ডেন জুবলি, আইসিবি সোনালী 1, ক্যাপিটেক, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড। এই কয়টা মিউচুয়াল ফান্ড থেকে আগামীকাল রবিবার আমি একটা মিউচুয়াল ফান্ডের ডেডিকেটেড ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে চাই, যেটার মাধ্যমে আপনারা এন্ট্রি নিতে পারবেন এবং ভালো প্রফিট জেনারেট করতে পারবেন। ভিডিও শেষ করার আগে রিকোয়েস্ট রইল, অ্যানালাইসিসটি ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পরে বেল বাটন অন করে দিবেন, যাতে করে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।